আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এক এক করে আমরা সবাই লাইভটি শেয়ার করে দেই। আশা রাখি সবাই ভালো আছেন। আর যে যার যার উত্তর কমেন্টসের মাধ্যমে জানাবেন। এখানে আমি একটা ভোটিং লঞ্চ করেছি। সবাই ভোটিংয়ের মাধ্যমে নিজের উত্তর জানিয়ে দিবেন যে আজকে কার কেমন দিন কেটেছে। সময় আছে হাতে মাত্র আমাদের ১ মিনিট। এই ১ মিনিটের মধ্যেই আমরা আমাদের এই ভোটিং রেজাল্ট দিয়ে দিব ভোটের মাধ্যমে। আমার কথা কি শোনা যায়? হ্যালো? আচ্ছা, ভিডিওটি একটু ভাই শেয়ার করে দিন। যে লাইভে যুক্ত আছেন, ভিডিওটি একটু সবার মাঝে শেয়ার করে দিন যেন তিনিও বাকিরাও দেখতে পায় আমাদের এই লাইভ। আজকের এই লাইভটি সবার মাঝে শেয়ার করে দিন ভাই। আর প্রথমেই আমি দুঃখ প্রকাশ করছি যে রাত 11টা 5 মিনিটে আমার লাইভে আসার কথা ছিল। সেখানে আমি কিছুক্ষণ দেরি করে ফেলেছি। হয়তোবা অনেকেই 11টায় ছিলেন প্রস্তুত, আবার অনেকেই হয়ে গেছে। তো দর্শক, আমি আমার এই ভোটিং আবারও রিলঞ্চ করছি ১ মিনিটের জন্য। আপনারা জানিয়ে দিন যে আজকের দিনটি আপনাদের সবার কেমন কেটেছে। আর ভিডিওটিকে একটু শেয়ার করি। আমরা যারা আছি শেয়ার করে দিই যেন প্রত্যেকে এই ভিডিওটি দেখতে পায়। আমি দেখতে পাচ্ছি ২ জন দর্শক আছেন লাইভে যুক্ত, যারা এই মুহূর্তে আমার লাইভ ভিডিওটি দেখছেন। বাকিদের কাছেও আমি অনুরোধ করব যেন বাকিরাও আমাদের এই লাইভে যুক্ত থাকে। হ্যালো? আচ্ছা, আমি একটু ভিডিওটা এডিটিং করছি সবার জন্যই। বাকি যারা ইনভাইটেশন পায়নি তাদেরকে ইনভাইটেশন দেই।
হ্যালো দর্শক, আপনারা যারা এখনো লাইভটিতে যুক্ত হননি তারা যুক্ত হয়ে নিন। আমি একটু আমার এই ব্রডকাস্টকে শেয়ার করতে চাই বন্ধুদের মাঝে, যেন সবাই দেখতে পায়। আমি ইনভাইট বাটনে প্রেস করছি। যারা যাদের যাদের কাছে এই ইনভাইটেশন নোটিফিকেশন যাচ্ছে সবাই যুক্ত হয়ে যান ভাই। আমি জানি হয়তোবা রাত 11টার পরে লাইভে আসাটা আসলে অনেকের জন্য হয়ে গেছে, মনে করেন যে মিস হয়ে গেছে। যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার আইডিতে আমার বন্ধু বান্ধব, তারা হয়তোবা অনেকেই লাইনে আছে, অনেকেই ঘুমিয়ে গেছে। ইনভাইটেশন নোটিস মেবি সবার কাছেই চলে গেছে যাদেরকে ইনভাইট করা হচ্ছে। আচ্ছা, আপনারা লাইভটি একটু শেয়ার করুন ভাইয়া। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একজন লাইভে আছেন, তিনি কি কষ্ট করে একটু হাই পাঠাবেন? আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি লাইভে আছেন, আপনি দয়া করে কমেন্টে একটু হাই পাঠান ভাই।
হাই, এই মুহূর্তে আপনি আমাদের লাইভ আমার এই লাইভে যুক্ত আছেন ভাইয়া। একটু কষ্ট করে হাই পাঠান। আসলে আমি দেখতে চাই ভাই আপনাকে ভাইয়া। আচ্ছা, আমার কথাগুলি কি শোনা যায়? ভাই ভালো আছেন ভাই? নীলকণ্ঠ ভাই ভালো আছেন? নীলকণ্ঠ ভাই, আচ্ছা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের নীলকণ্ঠ ভাইয়ের পাশাপাশি আমাদের আরো এক ভাই লাইভে যুক্ত আছেন। দয়া করে ভাই আপনিও আহ, একটু কিছু কমেন্ট করুন যেন আমরা গেস করতে পারি, যেন আপনাকে গেস করতে পারি ভাই। নীলকণ্ঠ ভাই, আপনার আপনার দিনটি আজকে কেমন কেটেছে ভাই? নীলকণ্ঠ ভাইয়া, কথা কি শোনা যায় ভাই? নীলকণ্ঠ ভাই, ভিডিওটা লাইভটা শেয়ার করুন ভাইয়া। লাইভটা সকলের মাঝে শেয়ার করে দিন। আর দেখুন এখানে আমাদের এক লাইভে, আমার এই লাইভ ভিডিওতে একটা ভিডিও পুল করা আছে 30 সেকেন্ডের জন্য ভোটিং। ভোটিংয়ে আপনার আলহামদুলিল্লাহ খুবই ভালো অথবা আলহামদুলিল্লাহ মোটামুটি দুইটির একটি রেজাল্টের মাধ্যমে জানিয়ে দিন যে আজকে আপনার দিনটি কেমন কেটেছে ভাইয়া। আর যে রিজভি আমাকে মেসেজ দিয়েছে, তোমাকে স্বাগতম চাচ্চু। আচ্ছা রিজভি, রিজভি চাচ্চু তুমি কোথায়? রিজভি, জিহাদ, জিহাদ ভাই, জিহাদ ভাই এক কষ্ট করে একটু হাই পাঠান ভাইয়া। জিহাদ ভাই কষ্ট করে একটু হাই পাঠান ভাই। আচ্ছা জিহাদ ভাইকে আমি ক্যামেরায় এড করলাম।
এই তো ভাইয়া বসে আছি, তুমি কি তা করো? জিহাদ ভাই, আচ্ছা ভাইয়া, আপনার দিনটি আজকে কেমন কেটেছে? ভোটিং এর মাধ্যমে জানিয়ে দিন ভাই। কথা কি, কথাগুলো কি শোনা যায়? আমি যে কথাগুলি বলতেছি ভিডিওতে, এই কথাগুলি কি শোনা যাচ্ছে জিয়াদ ভাই? রিজভি, ভোট করো রিজভি, ভোটে প্রেস করো। আলহামদুলিল্লাহ খুবই ভালো, অথবা মোটামুটি ভালোতে। থ্যাঙ্কস, একটা ভোট পড়ছে। থ্যাঙ্কস বন্ধু। আহ, জিহাদ ভাই, ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দেন ভাই। যাক, রিজভি ভাইয়ার দিনটা, রিজভি চাচার দিনটা অনেক ভালো গেছে। আমাদের রিজভি চাচা হলো আমার বাড়ির পাশের বাসিন্দা, এবং আমার ভাইস্তা। আচ্ছা রিজভি, ভিডিওটা শেয়ার করে দাও চাচ্চু। আমি চেষ্টা করছি ভিডিওতে মিউজিক সাউন্ড এড করার। আমার এক ফ্রেন্ড মেসেজ দিছে কোন সময় আমি যুক্ত থাকবো, লাইভে আসবো। অলরেডি আমি লাইভে যুক্ত আছি, তো তাকে আমি জানিয়ে দিই যে আমি লাইভে যুক্ত আছি। হুম, আছে একজন, টোটাল 4 জন গেল। এই দু একজন SMS দিয়েছে। কোথা থেকে আসলে? আচ্ছা রেজভি, রেজভি ভিডিওটা শেয়ার করো রেজভি, যেন বাকিরাও এড হতে পারে। যাক, আমার এক ক্লাসমেট বা সহপাঠী, সে একটা ভোট দিয়েছে যে তার ভিডিও হচ্ছে, মানে দিনটা হচ্ছে অনেক ভালো গেছে। অনেক ধন্যবাদ। আর আমাদের রেসপিকে হলো মশা আর কারেন্টের ছাড়া, এর দুইটা ছাড়া কেউ বিরক্ত করে না। হ্যাঁ চাচ্চু, এই দুইটা জিনিস আমাকেও বিরক্ত করে চাচ্চু, তোমার মতো আমাকেও এই দুইটা জিনিস বিরক্ত করে সারাদিন রাত। আচ্ছা, এরপর জিয়া ইসলাম, আমার ফ্রেন্ড জেম, জিএম ভাই, জিয়া ইসলাম ওরফে জিএম। বন্ধু কি অবস্থা? আবুল কালাম স্বপন ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অনেক স্বাগতম ভাইয়া। শুভেচ্ছা ভাইয়া, ভালো আছেন স্বপন ভাই? আহ, হৃদয় ভাই, আমার নিউ ফ্রেন্ড, প্লাস নিউ ফ্রেন্ড বলাটাও ভুল হবে, নিউ হলেও অনেক ক্লোজ একজন বন্ধু আমার। আহ, হৃদয় ভাইয়া, একটু ভাইয়া একটা কমেন্ট করুন আপনি ভাইয়া। ধন্যবাদ রেজবি, তোমাকে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটা ভোটিং লঞ্চ করছি, ভোটিং লঞ্চ করছি। কার দিনটি কেমন গেছে আজকে, কার দিনটি কেমন গেছে, 1 মিনিট 5 সেকেন্ডের মধ্যে ভোটিং শেষ হবে। ইতিমধ্যে 2টি ভোট পড়ে গেছে, আপনারা যারা এখনো ভোট করেননি ভোট করে ফেলেন। আর জিএম, আলহামদুলিল্লাহ ভালো। দোস্ত, এখন কোথায় থাকা হচ্ছে তোমার?
জিএম, ভিডিওটা একটু শেয়ার করো ভাই, ভিডিওটা একটু শেয়ার করো সবার মাঝেই। আর হ্যাঁ, আমার ইতিমধ্যে দুইটা ফেসবুক আইডি প্লাস একটা হলো ফেসবুক পেজ আছে, সব একই নামে। একটা আছে মাহফুজ আহমেদ, ওখানে যারা যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে যাও। আর হচ্ছে আমার ওখানে বন্ধুর সংখ্যা প্রায় 5,000 হয়ে গেছে। এর জন্য যারা কমেন্ট বক্সে ঝুলে আছো, সরি ফ্রেন্ড লিস্টে ঝুলে আছে, তাদের জন্য দুঃখিত যে আমি তাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড করতে পারছি না। পাশাপাশি MFJ ফেসবুক পেজ, যেটা হলো আমার দুইটা আইডি থেকে আমি ইউজ করি। তো MFJ প্রতি সপ্তাহে শুক্রবার করে আমি MFJ তে লাইভে আসি। আচ্ছা, জাহিদ হাসান হৃদয় ভাই আমাকে হ্যালো পাঠিয়েছে। ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া ভালো আছেন? আচ্ছা ভাই, আমি একটা ভোটিং লঞ্চ করছি, আপনারা যারা ভালো আছেন বা দিনটি যার যেমন গেছে তারা হচ্ছে ভোটিং এর মাধ্যমে জানিয়ে দিন। পাশাপাশি আমার প্রতি যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে প্রস্তুত আছি। আর হ্যাঁ, ভিডিওটা সবাই শেয়ার করুন, আমি চাই যে আপনাদের মাধ্যমে সবাই যেন দেখতে পারে ভিডিওটা। মাথার অবস্থা একটু খুবই খারাপ, চুলগুলি এলোমেলো হয়ে আছে। এর জন্য মানে রাতেই গোসল দিলাম তো চুলগুলি শুকিয়ে নিলাম ফ্যানের বাতাসে। এই যে মাথার উপর এখনো ফ্যান চলমান আছে। আচ্ছা, জাহিদ হাসান হৃদয় ভাই, মেরে জানো কি জিগার, আলহামদুলিল্লাহ ভালো বড় ভাই। আপনি একটু দয়া করে কমেন্ট, আমার যে ভোটিং চলতেছে, 1 মিনিটের একটা ভোটিং চলতেছে, যে আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছেন, কিন্তু আমি জানতে চাচ্ছি যে দিনটি কেমন গেছে, একটু ভোটিং এর মাধ্যমে জানিয়ে দিলে অনেক ভালো হয়। আর বলবো যে ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করে দিয়েন। আচ্ছা, আমার এখানে চ্যানেল স্টিকার চলে গেছে। আমি সব জায়গায় একটা লোগো ইউজ করি, যেটা হলো MFJ.Y। আর এই MFJ হলো আমার নামের একটা কোড। আচ্ছা, রিজভি আমাকে মেসেজ দিয়েছে, সে ঘুমাতে যাচ্ছে। ওকে চাচ্চু, তুমি ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে, সকালে উঠতে হবে। গুড নাইট। আচ্ছা, কেমনে করে? আচ্ছা, আপনি ওখানে দেখেন, আমার এখানে তো 46 সেকেন্ড রিমেইনিং দেখাচ্ছে। আপনি ওখানে দেখেন যে কমেন্ট বক্সে অথবা আমার ভিডিও লিংকে গিয়ে দেখেন, আপনাকে ওখানে দেখাবে যে আপনি ভোটিং করুন। ওখানে প্রশ্ন সহ দেওয়া আছে। যদি আলহামদুলিল্লাহ খুবই ভালো যায় সারা দিনটা, আলহামদুলিল্লাহ প্রেস করুন। আর যদি মনে করেন যে কিছুটা খারাপ গেছে, কিছুটা ভালো গেছে, ভালো খারাপ দুটো মিলিয়েই ছিল, তাহলে শুধু আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা জিম ভাই একটু কি কমেন্ট করবেন? আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাই। ভিডিও লাইভে আমি চাই যে আপনারা লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করুন, বাকিরাও যেন দেখতে পারে।
আচ্ছা, এই মুহূর্তে আমি নতুন আরো একটি ভোটিং এড করতে যাচ্ছি। ভোটিংটা হলো যে কি সম্পর্কিত করব সেটাই গেস করছি। আপনাদের মাথায় যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন, সমস্যা নাই। আর আচ্ছা, আগামীকাল আগামীকাল ঠিক রাত 10টা 30 মিনিটে, আগামীকাল ঠিক রাত 10টা 30 মিনিটে মাহফুজ আহমেদ, আমার আরেকটি যে ফেসবুক আইডি আছে সেই আইডিতে আমি আসবো লাইভে। আর আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন, পাশাপাশি আপনাদের অন্যান্য যে এমডি বিপ্লব খান, বিপ্লব ভাই কি খবর ভাই? হ্যাঁ, বিপ্লব খান একটি কমেন্ট করেছেন যে ভাইয়া কি বিয়ে করবেন কবে? ইনশাল্লাহ ভাইয়া, তোমার বিয়ে খাওয়ার পরে আমি বিয়ে করব, সমস্যা নেই। আচ্ছা বিপ্লব ভাই, ভিডিওটাকে কি একটু শেয়ার করে দেয়া যায় ভাইয়া, যেন সবাই দেখতে পারে? ভিডিও শেয়ার না করুন, শুধু ভিডিওর লিংক শেয়ার করুন বন্ধুদের মাঝে। আমি লাইভে থাকবো পুরো 1 ঘন্টা, রাত 12টা পর্যন্ত আছি। আগামীকাল থাকবো রাত 10টা 30 মিনিট থেকে রাত 11টা 30 মিনিটে মাহফুজ আহমেদ আইডিতে। সমস্যা নাই ভাইয়া, বুড়া হয়ে গেলে তো বউ আদর করে বেশি ভাইয়া। আচ্ছা, আমার একটা ভোটিং চলছে বুঝছেন, যারা যারা এখনো মনে করেন যে ভোটিং প্রেস করেননি বা ভোট দিয়ে থাকেননি, তারা ভোটিং প্রেস করুন। পাশাপাশি আগামীকালকে লাইভে কারা কারা অংশ থাকতে চান ভাইয়া, ভোটিং এর মাধ্যমে জানিয়ে দিন, আমি এই মুহূর্তে সেই ভোটিং লঞ্চ করছি। নতুন একটা ভোটিং লঞ্চের পাশাপাশি আমি নতুন আরেকটি ভোটিং তৈরি করছি, অবশ্যই আপনাদের জন্য। আচ্ছা, আগামীকাল লাইভে থাকবেন তো সবাই? একটু কাল রাত 10টা 30 মিনিটে কারা কারা লাইভে থাকতে চান একটু ভোটিং এ জানিয়ে দিবেন। হ্যাঁ ভাইয়া, লাইভ ভিডিও করার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে ভাইয়া, কিন্তু সব উদ্দেশ্য তো ভাইয়া সবার মাঝে জানানো যায় না। তারপরও মনে করেন যে লাইভে থাকার একটাই ইচ্ছা, যেন সবাই আমাকে যতটুকু চিনে বা জানে তার চেয়ে বেশি যেন একটু জানতে পারে। পাশাপাশি সর্বপ্রধান যেটা মেইন কারণ, সেটা হলো MFJ.Y নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। আমি চাই সেই চ্যানেলে 50 জন সাবস্ক্রাইবার হোক, আপাতত 26-এ আছে, আর 24 জন সাবস্ক্রাইবার আমার প্রয়োজন, তাহলে হচ্ছে আমি লাইভে যেতে পারবো, ইউটিউব লাইভে। এটাই হলো মেইন উদ্দেশ্য ইউটিউব লাইভে যাওয়ার। পাশাপাশি আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে থাকছে 7 দিন ব্যাপী ঈদ ধামাকা আয়োজন MFJ.Y ইউটিউব চ্যানেলে। এই বিষয়গুলি নিয়ে শেয়ার করব ধীরে ধীরে, কোন দিন কি থাকছে না থাকছে, এক এক দিন এক এক রকম বিনোদনে ভরপুর আয়োজন নিয়ে থাকবো 7 দিন ব্যাপী। পাশাপাশি তাই চাই যে এর মধ্যে যারা এখনো আমার চ্যানেলের সাথে যুক্ত নাই, তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান, যেন আমি মনে করেন যে ঈদের
চাঁদ রাত থেকে বা ঈদের আগের দিন থেকেই আইডিতে ইউটিউবে লাইভে আসতে পারি। এর পাশাপাশি আরো অনেক উদ্দেশ্য আছে। আসলে কোনো বিষয়ের কারণ ছাড়া তো আর জীবন চলে না। না ভাই, সেটার প্রয়োজন নাই। বিপ্লব ভাই, সেটার প্রয়োজন নাই। আচ্ছা, আমাদের নতুন আরো একজন দর্শক আছেন যুক্ত, সাইদুর রহমান। সাইদুর ভাই, মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই সুমন্ত ছু, কি অবস্থা মন্ত্রী মশাই? এতদিন পর আপনাকে দেখা গেল আজকে। মন্ত্রী মশাই কিছু বলেন। আমার মুখে কিসের জন্য জল পড়েছে মন্ত্রী মশাই? সাইদুর ভাই ওরফে মন্ত্রী মশাই, আমার কচু বনের মন্ত্রী মশাই। ভাই, সুমন্ত ছুঁয়ের রিহার্সেলের পর থেকে আপনাকে অনেক মিস করি ভাই। অবশ্য পরবর্তীতে যদিও গত বছর ঈদ উল ফিতরের পর থেকে আমি সুমন্ত ছুঁ ছেড়ে চলে এসেছি। আচ্ছা, তো যা হোক, দিন শেষে একটাই কথা বলবো যে দিনের শেষে যেমন পশ্চিমে সূর্য অস্ত যায়, ঠিক তেমনি আমাদের জীবন থেকে একটা দিন বা একটা মুহূর্ত চলে যায়। এই মুহূর্তে আছি, কালকে সকালে সূর্য নাও দেখতে পারি। পাশাপাশি আগামীকাল মঙ্গলবার 20 মে। তো মে মাস শেষ হতে আর মাত্র 10-11 দিন সময় আছে। সামনে আসছে জিলহজের চাঁদ। জিলকদ প্রায় শেষের পথে, বিদায়ের পথে জিলকদ মাস। যারা যারা এই জিলহজ, আমরা জানি আমাদের আরবি বছরের শেষ মাস, প্লাস হলো আপনার আমাদের মুসলমানদের জন্য একটা বরকতময় মাস। তো সবাই জিলহজ মাসের প্রস্তুতি নেই। জিলহজ মাসকে
সাজাই জিলহজ মাসের যে আমলগুলি আছে, যে কাজগুলি আছে, সেগুলি যেন আমরা করতে পারি, সেই প্রচেষ্টায় থাকি। আর হ্যাঁ, অবশ্যই দিনের সূচনাটা করি নতুনভাবে। আগের দিন প্ল্যান প্রোগ্রাম করি যে আগামী দিনে আমি কিভাবে দিনটাকে ব্লেস করব, কিভাবে সেই দিনটাকে আমি কন্টিনিউ করব। সকাল থেকে রাত নিজে একটা রুটিনের মধ্যে সাজাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নতুন একটি সকাল, নতুন একটি সূর্য দেখার মতো তৌফিক দান করুক, হায়াত দারাজ করুক। পাশাপাশি আমরা সবাই মনে কোনো না কোনো স্বপ্ন ধারণ করে বেঁচে থাকি। প্রতিদিনই আমরা স্বপ্ন সাজাই মনের মাঝে, সেই স্বপ্নগুলিকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। স্বপ্নসিঁড়ি স্বপ্নসিঁড়ি বেয়ে যেন একের পর এক পথ পাড়ি দিয়ে ধারাবাহিকভাবে বা সিরিয়ালি আমরা যেন উপরের দিকে উঠতে পারি। নিজেদের যে জীবনটাকে বা সময়টাকে মূল্যায়ন করি। কারণ আমরা ছোট থেকেই জানি যে মনীষীরা বলে আসছেন, সময় এবং বহমান পানির স্রোত দুইটাকেই থামানো যায় না। চলে যাওয়ার সময় প্লাস বহমান পানির স্রোত দুইটার কোনোটাকেই থামানো যায় না। যে যার গতিতে চলমান, এর না কোনো শেষ আছে না অন্ত আছে। তবে কি যে আমাদের মানব জীবনের শেষ আছে, শুরু আছে এবং শেষ আছে। আর যেখানে শেষ হয় সেই শেষের কোনো অন্ত নেই। সেই জীবন হলো অনন্ত জীবন। আগামীকাল ঠিক রাত 10টা 30 মিনিটে, এর বেশি এদিকও হবে না ওদিকও হবে না, চলে আসবো লাইভে আমার আরেক আইডি থেকে, যে আইডির নাম হলো আমার নামে মাহফুজ আহমেদ। আশা রাখি ওই আইডিতেও সবাই সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। পাশাপাশি আমার mfj.y ইউটিউব চ্যানেলের পাশে থাকুন। বিনোদন নিন, ইউটিউব চ্যানেলটিকে সাপোর্ট দিন, যেন আসন্ন কোরবানির ঈদ থেকে বা ঈদের দিন থেকে বা ঈদের আগের দিন থেকে আমি ফেসবুকের পাশাপাশি আপনাদের সামনে ইউটিউব লাইভেও আসতে পারি। আর মজার ব্যাপার হলো, এই প্রথমবারের মতো 1 বছর 2 মাসের মাথায়, অর্থাৎ 24 মাসের মাথায়, 14 মাসের মাথায় আমি নতুন করে বা প্রথমবারের মতো কিছু সিনেমা, ছোটদের জন্য কার্টুন, দেশি বিদেশি বিভিন্ন সিনেমার পাশাপাশি বগুড়া ভাষায় নির্মিত গালু নামের এক ব্যক্তির জীবন কাহিনী। আচ্ছা, আমার একজন বন্ধু লিখছে যে তোমার দরকার ছিল উপস্থাপক হওয়া, অনেক সুন্দর করে কথা বলো। আসলে সুন্দর করে কথা বলতে পারি কিনা জানি না, কিন্তু তারপরে আমি চেষ্টা করি যেন অনেক সুন্দরভাবে কথা বলতে পারি। প্লাস মানুষকে যেন আমার কথার মাধ্যমে কোনোভাবে আঘাত করে না বসি, সেদিকেই সতর্ক থেকে আমি কথা বলি। তো সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। জানি না কার মৃত্যু কখন লেখা থাকে বা কার আজরাইল কখন চলে আসে। সব কথার এক কথা সবার কাছেই, যারা আমরা মুসলমান, বা শুধু মুসলমানদের জন্যই না, সকল ধর্মের মানুষের কাছে আমার একটাই নিবেদন, সবাই যার যার মতো নিজ নিজ ধর্ম পালন করুন। নিজের পাশাপাশি নিজের ধর্মকে, নিজের ইমানকে সময় দিন, নিজের কাজগুলিকে সময় দিন। আর হ্যাঁ, সময়টাকে কেউ অবহেলা করবেন না। কারণ এখন যে সময় আমার আপনার জীবন থেকে চলে যাচ্ছে, সেই সময়গুলিকে কিন্তু আমরা পরবর্তীতে ফিরে পাবো না, বা হাজার চাইলেও সেই সময় আমাদের জীবনে ফিরে আসবে না। কোনো কিছু চাওয়ার মধ্যে না পেলে বা না চাইলে পাইলে সেটা নিয়ে কেউ আফসোস করবেন না বা হতাশ হবেন না। একটা কথা মাথায় রাখবেন যে
এটা হলো খোদা তাআলার পক্ষ থেকে আপনার জন্য, বা যে জিনিসটা আমি বা আপনি চেয়েছিলাম সেই জিনিসটা হয়তো বা আমার জীবনের জন্য ভালো ছিল না, বা আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। সেজন্য সেই জিনিসটা বা আমার চাওয়াটা আমি নির্ধারিত সময় মতো পাইনি। ধৈর্য ধরুন, কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, মানে সবর করো, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। যত বেশি তুমি সবর করতে পারবে, ধৈর্য ধরতে পারবে, তোমার জন্য তত বেশি শুভকামনা। প্লাস ধৈর্য ধারণকারীকে বা যিনি ধৈর্য ধরে থাকেন, যার ধৈর্য আছে, মহান আল্লাহ তাআলা এই ধৈর্যের প্রতিদান নিজ হস্তে প্রদান করবেন। আচ্ছা, আমি হঠাৎ করে আজকে লাইভে আসছি, এটা অবশ্য অনেক বন্ধুরা আছেন যারা জানেন না, এই জন্য হয়তো অনেকেই লাইভে অংশ নিতে পারেনি, অথবা আমি সেভাবে কাউকেই জানাইনি। হঠাৎ করে ইচ্ছে হলো তাই আজ লাইভে আসলাম। আর এই প্রথম দীর্ঘ 42 মিনিট 43 মিনিট যাবত আমার এই লাইভ, বা দীর্ঘক্ষণ যাবত লাইভে আছি, আমার লাইফে এই প্রথম। এর আগে 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন ছিলাম গোবিন্দগঞ্জ কুঠিবাড়ি উপজেলার ভিতরে পহেলা বৈশাখ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার আয়োজিত এক বর্ষবরণ উৎসবে। আসলে সারাদিনের ব্যস্ততার পর ভাইয়া আপনাদের সাথে কথা বলতে পেরে বা আপনাদেরকে সাথে পেয়ে মনে করেন যে আমি নিজের যে ব্যস্ততা, এই ব্যস্ততাকে ভুলে গেছি। সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে। পাশাপাশি এভাবেই চাই যে এভাবেই ভালোবেসে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন, ভালোবাসা নিয়ে যাবেন, সমস্যা নেই। নাজমুল হক, এমডি নাজমুল হক, নাজমুল ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। আহ, মাহফুজ রহমান আইডির পক্ষ থেকে আপনাকে অনেক স্বাগতম জানাচ্ছি ভাইয়া। সবসময় পাশে থাকবেন ভাইয়া, এই কামনা করি। আর হ্যাঁ, অবশ্যই ভাইয়া ভোটিং এর মাধ্যমে জানিয়ে দিবেন আপনার দিনটি আজকে কেমন কেটেছে। আসলে লাইভ ভিডিওর ভোটিং এ আমরা কেউ অভ্যস্ত নই তো সেভাবে, তাই অনেকেই আমরা ভোটিং এ ভোট প্রেস করতে পারি, ভোটিং বাটনে ভোট দিতে পারি, বা অনেকেই হচ্ছে পারি না, এ নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার MFJ.Y এর ইউটিউব চ্যানেলে কিছু নতুন নাটক নিয়ে আমি বিভিন্ন চ্যানেল প্রডিউসারের সাথে কথা বলেছি, যেমন ইগল টিম, প্রাইম কিং এন্টারটেইনমেন্ট, এর পাশাপাশি আছে হলো ওদের চ্যানেলের নামটা হলো, এরকমই কিছু বিভিন্ন চ্যানেলের সাথে আমি কথা বলেছি, যারা কপিরাইট আইনের বাইরে থেকে অনুমতি দিতে এখনো সেভাবে রাজি হননি। তবে ইনশাল্লাহ চেষ্টা চলমান আছে, হয়ে যাবে। আর আসন্ন ঈদে আমি তো থাকবোই সবসময় লাইফে, প্লাস সাথে আপনাদেরকে অবশ্যই চাই। আর বিশেষ মুহূর্ত মানেই এখন থেকে আগামী দিনগুলোতে MFJ.Y সবসময় থাকবে আপনাদের পাশে, থাকবে এবং থাকার চেষ্টা করবে। লাইফ ছেড়ে যেতে তো ইচ্ছে হয় না, তারপরও সময়ের সময় স্বল্পতার কারণে, বা মনে করুন যে সময়ের অভাবের জন্য হয়তোবা আমাকে লাইফ ছেড়ে কিছুক্ষণ পরেই চলে যেতে হবে। আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা মনে পড়ে যায়, যে যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কথাটি যেমনই সত্য তেমনি বাস্তব। তিনি এই কথাটি অনেক সুন্দরভাবে প্রস্ফুটিত করে গেছেন, আমাদের মাঝে লিখে রেখে গেছেন তার সেই অমর কথাখানি, যেটা আমাদের ভার্চুয়াল জীবনে, আমাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে।
এটা না কোনো পুঁথিগত বিদ্যা, না কোনো, মনে করুন যে আমাদের কথার বচন। আচ্ছা, শেষ মুহূর্তে শুধু একটাই কথা বলে যেতে চাই যে আপনাদের জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে থাকবে একটি কুইজ। কুইজে অংশ কুইজের সঠিক উত্তর অবশ্যই দিবেন আগামী কালকের লাইভে। কুইজ থাকছে হলো আপনাদের জন্য যে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম আমাদের দেশের জাতীয় কবি, তিনি কত সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? আপনাদের উত্তর পাঠানোর সময় থাকছে আগামীকাল রাত ৮টা পর্যন্ত। আর রাত 10টা 30 মিনিটের লাইভে আমি আপনাদের সঠিক উত্তর জানিয়ে দিব যে তিনি কত বছর বয়সে কত সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার প্রভাবে তার জীবনে কি পরিবর্তন আসে? যারা জানেন বা জেনে থাকেন, আমি কিছুক্ষণ পরেই কমেন্ট বক্সে প্রশ্নটি উল্লেখ করে দিব, আপনারা উত্তর পাঠাবেন। আর যুক্ত থাকবেন সবসময় এমএফজে ফেসবুক পেজ, মাহফুজ আহমেদ, মাহফুজ রহমান এমএফজে ইনস্টাগ্রাম, এমএফজে অ্যাড্রেস, পাশাপাশি এমএফজে টিকটক এবং mfj.y এর ইউটিউব চ্যানেলে। আর বিশেষ করে লাস্ট একটাই কথা বারবার যেটা আমি বলতে চাই যে আমার mfj.y ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে 26 জন। আর মাত্র 24 জন প্রয়োজন। 24 জন হলে আমি ইউটিউব লাইভেও যেতে পারবো। আসলে ইউটিউব লাইভটা আমার লক করা আছে। আর মাত্র 24 জন সাবস্ক্রাইবার পেলে 24 জন সাবস্ক্রাইবার পেলে আমার ইউটিউব চ্যানেলটি লাইভ সম্প্রচারে যেতে পারবে। আচ্ছা বন্ধুরা, রাত 12টা বেজে গেছে, প্রায় দিন পরিবর্তন হয়ে গেছে। আমাদের আরবি হিসাবে বা ইসলামিক শরিয়াহ মোতাবেক দিন পরিবর্তন হয় সূর্য ডোবার পর। সূর্য ডোবার পর থেকে শুরু করে পরবর্তী সূর্য ডোবার পর, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সময় থেকে শুরু করে পরদিন সূর্য ডোবা পর্যন্ত 24 ঘন্টা গণনা করা হয় আরবি হিসাবে বা চন্দ্র মাস হিসেবে। আর আমাদের যে খ্রিস্টীয় বর্ষপঞ্জি বা বাংলা বর্ষপঞ্জি যে আছে, এই বর্ষপঞ্জি মতে সরকারি হিসেবে আমাদের দিন পরিবর্তন ধরা হয় রাত 12টা থেকে পরবর্তী রাত 12টা পর্যন্ত। তো বন্ধুরা, সবাইকে নতুন একটি দিনের শুভেচ্ছা, নতুন একটি রাতের শুভেচ্ছা। নতুন এই দিনটি সবার ভালো কাটুক, সুন্দর যাক, হাসি খুশিতে যাই। নিজের ইচ্ছা, ব্যস্ততার পাশাপাশি নিজের প্রতি নিজের যত্ন। আসলে ছোটবেলা থেকে একটা কথা সবসময় আমি বলে আসতাম, যেটা হলো যে সুস্থ দেহ প্রশান্ত মন, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আমাদের দেহ বা শরীর যদি সুস্থ থাকে, তাহলে আমাদের মনটা যতই কর্মব্যস্ত থাকুক না কেন, আমাদের দিনটা অনেক ভালো যায়। কাজের মধ্যে মনোযোগ সৃষ্টি হয়, মনোযোগ বাড়ে। পাশাপাশি আরেকটা কথা যদি আমি বলি, সেটা হলো যে মনে করুন আপনার আজ শারীরিক কোনো সমস্যার মধ্যে আপনি ভুগছেন, সেই সাথে আপনার শরীর কিন্তু কোনো দিক দিয়ে কাজে আসবে না। এজন্য সর্বপ্রথম যেটা, নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজের প্রতি কেয়ারিং থাকতে হবে, তাহলেই সুস্থ থাকা সম্ভব, ভালো থাকা সম্ভব। এজন্যই এই কথাটা আমি আজ পর্যন্ত এখনো মেনে আসতেছি বা মান্য করে আসি যে সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। আর বেশি কিছু বলবো না। প্রায় দীর্ঘ 1 ঘন্টার মতো থাকলাম আপনাদের সাথে। আচ্ছা, আমার এক বন্ধু
ছিল কলেজ লাইফের, নাম হলো পারভেজ মাহমুদ বা পারভেজ হাসান। তাকে আমি আজ দেখলাম না, হয়তোবা সে ঘুমিয়ে গেছে, রাত দীর্ঘ হওয়ার কারণে। সবার রাত ভালো কাটুক, সুন্দর কাটুক। সবাই ঘুম থেকে আগামীকাল সকাল, নতুন একটা সকালে পর্যবসিত হই, নতুন একটা দিন কাটাই, সুন্দর দিন কাটাই, এই শুভকামনায় আজকের এই লাইভ এখানেই সমাপ্ত করতে যাচ্ছি। প্লাস আগামী দিন রাত 10টা 30 মিনিটে মাহফুজ আহমেদ ইউটিউব ফেসবুক পেজ বা ফেসবুক চ্যানেল আইডি থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবে প্রতিনিয়ত আমার লাইফের পাশেই থাকুন। সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং আগামী দিনের জন্য সকলের প্রতি দোয়া রইল, সকলের জন্য মহান খোদা তাআলার কাছে, প্লাস নিজের জন্য। আচ্ছা ভাইয়ারা, বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন যে যার যার মতো দিন শেষে ঘুমের দেশে চলে যাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল রাত 10টা 30 থেকে 35 মিনিটের মধ্যে। সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।